ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10 লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ইউনিট 1 নিয়ে আলোচনা করব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর লেখিকা হচ্ছেন নয়নতারা সেহগাল। তো গল্পটা শুরু করার পূর্বে আমরা লেখিকা এবং গল্প সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। তো চলো শুরু করা যাক। নয়নতারা সেহগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognitions. ভারতীয় মহিলাদের মধ্যে যারা প্রথম ইংরেজি ভাষায় লেখিকা হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন তাদের মধ্যে নয়নতারা সেহগাল ছিলেন অন্যতম। তিনি 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি ভারতীয় মহিলা হওয়ার সত্ত্বেও ইংরেজি ভাষায় নাটক, প্রবন্ধ ও গল্প লিখেছেন এবং সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়ানস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বয়ে আসা সংকট ভারতীয় জনজীবনে যে প্রতিক্রিয়া তৈরি করেছিল তা তার লেখায় ধরা পড়ে। অর্থাৎ তিনি তার গল্প, প্রবন্ধ ও নাটকে ভারতীয় রাজনৈতিক পরিবর্তনের ফলে মানুষের জনজীবনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেগুলি তিনি তার গল্পে তুলে ধরেছিলেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি 1986 খ্রিস্টাব্দে তার উপন্যাস রিচ লাইক আস এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজনস অ্যান্ড চকোলেট কেক। বর্তমানে এই পাঠ্য গল্পটি তার লেখা স্মৃতিকথা প্রিজনস অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। recounts the incidents following the death of গান্ধীজি। আর এই গল্পে তুলে ধরা হয়েছে গান্ধীজির মৃত্যুর পরের ঘটনাগুলির কথা, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরে যেসব ঘটনাগুলি ঘটেছিল সেই কথাগুলো এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। এটি কেবলমাত্র লেখকের ব্যক্তিগত ক্ষয়ক্ষতিই নয়, গান্ধীজির মৃত্যুতে সমগ্র জাতির সম্মিলিত শোককেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই গল্পে লেখক শুধুমাত্র শোকাহত হননি, গান্ধীজির মৃত্যুতে পুরো ভারতীয়রা যে শোকাহত হয়েছিল সেটাই তুলে ধরা হয়েছে। তো চলো মেন গল্পটা শুরু করা যাক। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি যখন আমি আমার বাড়িতে বসে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম তখন একটা জরুরি ফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। অর্থাৎ লেখিকা যখন 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি তিনার বাড়িতে চা খাচ্ছিলেন তখন তিনাকে ফোনের সাহায্যে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা কক্ষে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছিল। তো এখানে বলে দিই যে গান্ধীজিকে গুলি করেছিলেন তিনার নাম ছিল নাথুরাম গডসে। অর্থাৎ নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করেছিল। কোথায়? প্রার্থনা কক্ষে যাওয়ার সময়। আই ওয়াজ নাম অ্যান্ড শকড অ্যাজ আই গট ইনটু দ্য কার। গাড়িতে চাপার সময় আমি হতবাক হয়ে গেছিলাম বা অসাড় হয়ে গেছিলাম। অর্থাৎ লেখিকা এই কথাটা শুনে পুরো হতচকিত হয়েছিলেন যে গান্ধীজিকে প্রার্থনা কক্ষে যাওয়ার সময় গুলি করা হয়েছে। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered around his body. বিড়লা হাউসে গান্ধীজির অনুগামীরা এবং আত্মীয় পরিজনেরা এসে হাজির হয়েছিল। There was silence in the room as গান্ধীজি breathed his last. গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন সারা ঘরে নিস্তব্ধ ছেয়ে গেছিল। Words of Bapu's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল যেমন বাতাসের দ্বারাই অগ্নিশিখা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেমন জঙ্গলে আগুন লাগলে বাতাসের দ্বারাই পুরো আগুনটি জঙ্গলে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনভাবেই গান্ধীজির মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল।
Sad groups of men and women had collected around বিড়লা হাউস। দুঃখিত পুরুষ এবং মহিলারা বিড়লা হাউসে এসে হাজির হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেকটা জানালার মধ্যে দিয়ে অস্পষ্ট ধূসর বা বাদামি রঙের মুখ দেখতে পাওয়া যাচ্ছিল। এখানে বাদামি রঙের মুখ বলতে ভারতীয়দের চামড়ার রং যেহেতু ধূসর টাইপসের বা বাদামি টাইপসের সেই জন্য বলা হয়েছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কেউই কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, তখন মনে হচ্ছিল যেন ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে গেছিল বা সময় কিছুক্ষণের জন্য থমকে গেছিল। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, মানুষজনেরা প্রথমে এতটাই বিহুল হয়ে পড়েছিল যে তারা বাক শক্তি হারিয়ে ফেলেছিল, বা আমরা বলতে পারি যে মানুষজনেরা প্রথমত কথা বলতেই পারছিল না। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপর তারা পাগলের মতো চেঁচাচেঁচি করতে লাগলো আর কাঁদতে শুরু করলো। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, মানুষেরা দিশেহারার মতো দৌড়ে ঠেলাঠেলি করে বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করলো। অর্থাৎ তারা গান্ধীজিকে দেখার জন্য কী করলো, একে অপরকে ধাক্কা দিতে লাগলো সেই বিড়লা হাউসে প্রবেশ করার জন্য। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, তারপর তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে তাদেরকে গান্ধীজির শেষক্রিয়ার পূর্বে গান্ধীজিকে দেখানো হবে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান উইম্পার্স, যখন কারো প্রিয়জনের মৃত্যু হয় তখন সে অসহায়ভাবে বিলাপ করে বলে, হোয়াট উইল বিকেম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমাকে ফেলে তিনি চলে গেছেন, এখন আমার কি হবে। অর্থাৎ যখন কোনো প্রিয়জন তার প্রিয়জনকে হারায় তখন সে যেভাবে কান্নাকাটি করে ঠিক শোকাহত মানুষেরাও সেইভাবেই কান্নাকাটি করছিল এবং বলে উঠছিল, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখন আমাদের কি হবে। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন্স আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, শোকাহত মানুষের মনে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই জেগে উঠেছিল যে তিনি ছেড়ে চলে গেছেন, এখন আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন্স ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা যখন বসে আছি স্তম্ভিত হয়ে তখন যেন বিশ্বাস করতে পারছি না, আমাদের অনেকের মনেও তখন ছিল এই একই প্রশ্ন যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখন আমাদের কি হবে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, আমরা শুনতে পেলাম ভারতীয় জনগণের উদ্দেশ্যে বেতারে ঘোষণা করা হলো যে গান্ধীজি আর বেঁচে নেই। অর্থাৎ ব্রডকাস্টে বলা হলো যে গান্ধীজি মারা গেছেন। হ্যান্ডসন এক্সারসাইজগুলো দেখে নিই, অর্থাৎ টেক্সচুয়াল প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখে নিই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে গুলি করা হয়েছিল, এটার অ্যান্সার হবে এ প্রেয়ার মিটিং, প্রার্থনা কক্ষে যাওয়ার সময়। দ্য অথার ক্যাম টু নো অ্যাবাউট গান্ধীজিজ ডেথ বাই, কথক গান্ধীজির মৃত্যুর খবরটা জানতে পেরেছিলেন এ টেলিফোন কল, একটা টেলিফোন কলের সাহায্যে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান, যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর খবর শুনতে পায় তখন সে উইম্পার্স, শোক প্রকাশ করে বা দুঃখ প্রকাশ করে। ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য অংশ থেকে তথ্য নিয়ে চার্টটি পূরণ করো। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট, ডেট যে দিনটাতে গান্ধীজিকে গুলি করা হয়েছিল, 30th জানুয়ারি 1948, 30শে জানুয়ারি 1948 সালে। প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যে জায়গায় গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, বিড়লা হাউস।
ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, বেতার যন্ত্রে যে তথ্য দেওয়া হয়েছিল সেটি হলো বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর বেঁচে নেই, অর্থাৎ বাপু মারা গেছেন। পরেরটা দেখে নেব। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। নিম্নলিখিত বক্তব্যগুলি সঠিক কিংবা ভুল বলো, তোমার উত্তরের সমর্থনে বাক্য, শব্দস্তব্ধ ও শব্দ নাও। দ্য অথার রিসিভ অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, কথক সকালবেলায় একটা জরুরি ফোন কল পেয়েছিলেন, এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট দ্য ইভিনিং অফ 30th January in 1948 when I was called to Birla House by an urgent telephone। 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি যখন আমি সন্ধ্যাবেলায় আমার বাড়িতে চা খাচ্ছিলাম, তখন একটা জরুরি টেলিফোন কল এসেছিল বিড়লা হাউসে যাওয়ার জন্য। পরটা দেখে নেব। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, লোকজনেরা বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা একে অপরকে ধাক্কা দিচ্ছিল বিড়লা হাউসে প্রবেশ করার জন্য। পরটা দেখে নেব। দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল, গান্ধীজির মৃত্যুর খবরটাতে মানুষজনেরা শক হয়নি বা অবাক হয়নি, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেখে নেব। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন্স ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেড স্টিল শক অ্যান্ড আনবিলিভিং, এই প্রশ্নটাই আমাদের মনে জাগছিল এবং আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না আর মেনে নিতে পারছিলাম না যে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।